এভরিওয়ান, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে একটু ইউনিক রকমের বলার কারণটা হচ্ছে আমি কখনো তেমন একটা গাছ বুনিনি। এই ফার্স্ট আমি সিম গাছ বুনছি। আমি আসলে জানি না সিম গাছের জন্য কেমন মাটি, কেমন আবহাওয়া প্রয়োজন। তো আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। তো মাটিতে বীজ রোপণ করার আগে আমি মাটিটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, কারণ মাটিটা অনেক শক্ত ছিল। তারপর আমি মাটিটা নরম করে বীজ রোপণ করে স্টার্ট করি। জানি না আমার বীজ রোপণ করার স্টাইলটা কেমন, মানে পদ্ধতিটা সঠিক হচ্ছে কি না। যদি আমার বীজ রোপণ করার পদ্ধতিটা সঠিক না হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এর আগে কখনো সিম গাছ বুনিনি। যখন সিম গাছের চারাগুলো বের হবে তখন সেই সিম গাছের চারাগুলোর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক গাছ রোপণ করতাম, কিন্তু এখন তেমন একটা গাছ রোপণ করতে পারি না। আর যদিও আমি গাছ রোপণ করি তাহলে তেমন একটা গাছের টেক কেয়ার করার টাইম পাই না, আসলে পড়াশোনার অনেক চাপ। আল্লাহ তাআলাই জানে আমার এই সিম গাছ থেকে সিম গাছের চারাগুলো বের হয় কি না। আমি যখন ছোট ছিলাম তখন বিশেষ করে আমি ফুল গাছ রোপণ করতাম। আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল। শুধু আমার না, প্রায় প্রতিটা মেয়েরই মনে হয় গোলাপ ফুল অনেক পছন্দ। আপনাদের কার কার গোলাপ ফুল পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সিম গাছ রোপণ করার পর আমার হাতের অবস্থা তো খুবই বাজে হয়ে গিয়েছে। আমার হাতের নখের ভিতরে বালি চলে গিয়েছে, অ্যাকচুয়ালি বালি আছে, এখানে মাটি আছে। তো আমার সিম গাছের বীজ রোপণ করা শেষ। আল্লাহ তাআলাই জানে আমার এই সিম গাছ থেকে চারা হয় কি না। তো এটা হচ্ছে আমার পর্তুলিকা গাছের টব। ঝড়ের কারণে কিছু একটার সাথে বাড়ি খেয়ে টবটা ভেঙে গিয়েছে। তাও আমি এটা আমার কাছে রেখে দিয়েছি, কারণ টবটা আমার অনেক ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।